হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আমার ডেলি একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই আমাকে বলেছিলে যে আমি ছুটির দিন ইভিনিংয়ে কী করি, তাহলে একটা ডেলি ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে, সেটাই আমি এখানে করেছি। বাই দ্য ওয়ে, তোমরা যে ক্রিমটা দেখছো, এটা কোনো প্রমোশন বা পেড ক্রিম নয়, এটা আমার নিজস্ব পার্সোনাল, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। এটা সাজেস্ট হিসাবে বলতে পারো, বিকজ এটা খুব ভালো। আমি নিজে ইউজ করি হেয়ার রিমুভাল ক্রিম, সো তোমরাও ট্রাই করতে পারো। নাইস। এছাড়া দেখতেই পাচ্ছ যে আমি আমার ঘর গোছাচ্ছি, ঘর পরিষ্কার করছি। এটা অ্যাকচুয়ালি ইভিনিং টাইমের আমার রুটিন। আমি সানডে ইভিনিংয়ে বা ছুটির দিনে আমি কী করি সন্ধ্যেবেলাতে আপ টু নাইট, সেটাই তোমাদের একটু ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করা। সারাদিনে যা কাজকর্ম করি বা সারাদিনে আমার যা কাজকর্ম থাকে, সেটা তো আমি করে উঠতে তোমাদেরকে তুলে উঠতে পারি না, কারণ সেই সময়টা আমি পাই না সত্যি কথা বলতে গেলে। তো যার জন্য আমি যেটুকুনি পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আরেকটা ক্রিম, এটা হচ্ছে হেয়ার ক্রিম। এটা আমি সেদিন হেয়ার কালারও করেছিলাম। আমার অনেক দিন পর অ্যাকচুয়ালি আমি নিজেকে একটু প্যাম্পারিং করার সময় পেয়েছিলাম, একটু ঘরে টাইম দিয়েছিলাম, ঘরে কাজকর্মে টাইম দিয়েছিলাম, কারণ সবসময় এত কাজে বিজি থাকি, এত এদিক ওদিক নিয়ে বিজি থাকি যে আমার ঠিক টাইম হয়ে ওঠে না। তো এই ছুটির দিনগুলোতে আমি একটুখানি নিজেকে টাইম দিই, নিজের ফ্যামিলিকে টাইম দিই। তার সাথে সাথে সেদিন আমার অনেক দিন পর মনে হলো প্রায় যে আমার চুলের কালার করা উচিত। আমার চুলে কালার করা হয়নি, এবং আমার যখন তখন মুড চেঞ্জ হয়। এবারে একটা নতুন ডিফারেন্ট কালার আমি ইউজ করেছিলাম, সেটা তোমার রেডিশ ব্রাউন টাইপের। আমার চুল এমনি ন্যাচারাল ব্রাউন, তার মধ্যে একটা রেডিশ ব্রাউন ছিল। বাট কালারটা ভালো, খারাপ নয়, বেশ। তো ওটাই আমি ইউজ করেছি। এটা বি ব্র্যান্ডের, মোটামুটি খুবই ভালো বি ব্র্যান্ডের কালার, যেটা মোটামুটি মানে আমার কালো চুলেতে কোনো রকম প্রবলেম করেনি, খুবই সুন্দরভাবে স্টে করে গেছিলো। আর যে প্রসেসটা তোমরা এখানে দেখছো, প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি খুবই মানে কী বলবো, আনপ্রফেশনালভাবে ইউজ করেছি। এটা হাত দিয়ে এগুলো একদমই ইউজ করা উচিত না, গ্লাভস বা ব্রাশ ইউজ করা। বাট এই দুটোর মধ্যে কোনোটাই সেই মোমেন্টটা আমার কাছে ছিল না, যার জন্য বাধ্য হয়েছিলাম এইভাবেই আমি করতে। বিশ্বাস করো, এরপরে আমি খুব ভালো করে হ্যান্ড ওয়াশ করেছি, হাত ধুয়েছি, আর আমি রাতের খাবারও খেয়েছি, রান্নাও করেছি, সব কিছুই করেছি। বাট আফটার ওয়াশিংয়ের পর আর আমি বেশিরভাগ চামচই ইউজ করেছি। আমি হাত দিয়ে খাওয়া বা মাখামাখি করা কিছুই করিনি। তো প্লিজ তোমরা এভাবে যেন করো না, আর আমাকে এইভাবে মানে জাজ করো না। আমি তোমাদের আগের থেকে সরি বলে দিলাম এটার জন্য। তারপরে সব কিছু কমপ্লিট করার পর দেন আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। সেদিন আমার ভেজ ছিল, আমি ভাবছিলাম কী বানাবো ভেজ আইটেম। তো তারপর হট করে মাথায় এলো বেগুন ভর্তা। হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে বেগুন ভর্তা মানে গ্যাসের মধ্যে পুড়িয়ে পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, নুন এইসব দিয়ে আমরা মনে করি। বাট আরেক রকম বেগুন ভর্তা হয়, সেটা হচ্ছে যেটা আমি করছি। সেই প্রসেসটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয়েছিলো, টেস্টি খেতে হয়েছিলো। আমরা তো সবাই খুব আনন্দ করে খেয়েছিলাম, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ওটা খেতে। তো প্রথমে তেলটাকে কড়াই দিয়ে তেলটাকে ভালো করে দেখে নিতে হবে যে গরম হচ্ছে কি না। আমি আলতো আছে দেখে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে আমি আস্তে আস্তে করে বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, যা যা উপকরণ লাগে সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওটার পর। তো টুকটুক করে সবই ওর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করলাম। হ্যাঁ, বেগুনটা দেওয়ার আগে আমার উচিত ছিল হলুদ নুন দিয়ে মাখিয়ে নেওয়া বেগুনটা, কিন্তু আমার অ্যাকচুয়ালি এটা করার ইচ্ছে ছিল না। আমার অন্য কিছু একটা ভাবনা চিন্তা ছিল, বাট এটা হঠাৎ আমার মাথায় রেসিপিটা এলো, তো তার জন্যে আমি ডাইরেক্টই সব কিছু করলাম। তো যাই হোক, এবার ওইভাবেই আমি কড়ার মধ্যে সব দিয়ে টিয়ে দেখতেই পাচ্ছ হলুদ নুন